বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ছাত্রীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাস আমি স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের ছাত্রীদের। আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। প্রিয় ছাত্রীরা, তোমাদের সাথে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম সমাজতন্ত্র এবং কাল্পনিক সমাজতন্ত্র নিয়ে, যে পার্থক্যটা সেগুলো নিয়ে। আজকে তোমাদের সাথে আলোচনা করব সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে। কারণ আমরা সমাজতন্ত্র শব্দটি অনেকেই জানি, সমাজতন্ত্র শব্দের সংজ্ঞা বলা সবার জন্য সম্ভব হয় না। আর আমার রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রীরা যদি সমাজতন্ত্রের সংজ্ঞাই না বলতে পারে, তাহলে তার চাইতে দুঃখজনক আর কিছু নেই। তো তোমরা অনার্স চতুর্থ বর্ষে চলে এসেছো, তোমাদের অনার্স প্রায় শেষ হওয়ার পথে। তো সমাজতন্ত্র সম্পর্কে একজন যে বিজ্ঞানের ছাত্রীকে খুব ভালোভাবে জানতে হয়। সেই তো আমি আজকে তোমাদের সাথে সমাজতন্ত্রকে বোঝানোর জন্য প্রথমত সমাজতন্ত্রের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটাকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। কারণ সমাজতন্ত্র বা পুঁজিবাদ এই দুটো ব্যবস্থাই মূলত অর্থনৈতিক কাঠামোর প্রকৃতি নিয়ে বিশ্লেষণ করে। অর্থাৎ অর্থনৈতিক কাঠামোর যে ভিত্তিটা, অর্থনৈতিক কাঠামোটা কীরকম হবে সেটাই পার্থক্য করে এই দুটো মতবাদের মধ্যে। মূলত হচ্ছে এটা একটা দুটোই হচ্ছে একটা অর্থনৈতিক মতবাদ। তো আজকে তোমাদের সাথে সেই জন্য আলোচনা করছি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য, এর সুবিধা এবং অসুবিধা নিয়ে। কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস সমাজতন্ত্রের প্রধান প্রবক্তা হিসেবে তারা পরিচিত। বিগত শতকে পৃথিবীর বহু দেশে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল, কিন্তু বর্তমানে এদের অনেকেই আবার পুঁজিবাদী অর্থ ব্যবস্থার দিকে এগুচ্ছে। বাংলাদেশেও অর্থনীতির লক্ষ্য হিসাবে আমরা মাঝে মাঝে সমাজতন্ত্রের কথা বলি, আবার পুঁজিবাদের কথাও বলি। অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা যখন চলতে চলতে একটা সময় গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে, তখন আবার মানুষ পুঁজিবাদের দিকে যায়, আবার পুঁজিবাদ থেকে যখন নেগেটিভ কিছু পায় তখন আবার সমাজতন্ত্রের দিকে যায়। সুতরাং আজকে আমরা এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে কথা বলি। রাষ্ট্রীয় মালিকানা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় উৎপাদনের যাবতীয় উপকরণ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। এরূপ সমাজে উৎপাদনের উপাদানসমূহের উপরে ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি দেওয়া হয় না। অর্থাৎ মানুষ ব্যক্তিগতভাবে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড করতে পারে না, সবকিছুই রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হয়। অর্থনৈতিক পরিকল্পনা সমাজতান্ত্রিক সমাজে দেশের যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী কেন্দ্রীয় পরিকল্পনা কমিশনের নির্দেশে পরিচালিত হয়। এজন্য এই ব্যবস্থাকে পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থা বলেও আখ্যায়িত করা হয়। ভোক্তার স্বাধীনতা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ভোক্তার বিশেষ কোনো স্বাধীনতা থাকে না। কারণ এই সমাজে কি কি দ্রব্য উৎপাদন হবে, কিভাবে উৎপন্ন হবে, এসব কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ নির্ধারণ করেন এবং এসব দ্রব্য সামগ্রী ক্রেতারা ক্রয় করতে বাধ্য থাকে। শোষণমুক্ত সমাজ সমাজতন্ত্র শ্রেণীহীন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করে। সমাজতন্ত্রে সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত নয়, এখানে শোষণের কোনো সুযোগ নেই। সুষম উন্নয়ন সমাজতন্ত্রে সকল অর্থনৈতিক সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে গৃহীত হয়। এতে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে যথোপযুক্ত গুরুত্ব লাভ করে এবং অর্থনীতির সুষম উন্নয়ন ঘটে। ভোগের জন্য উৎপাদন সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত মুনাফার কোনো স্থান নেই। এসব দেশে ভোগের জন্য উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়, মুনাফার জন্য নয়। অর্থাৎ মুনাফাকে গুরুত্ব দেওয়া হয় না। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় দেশের উৎপাদন পদ্ধতির উন্নতি সাধন করে সম্পদ বৃদ্ধির মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নই হচ্ছে অর্থনীতির একমাত্র লক্ষ্য। সমাজতান্ত্রিক দেশে জাতীয় সম্পদের সুষম বন্টন ঘটে,
ফলে জনসাধারণ উৎপাদন বৃদ্ধির জন্য উৎসাহী ও উদ্যোগী হয়। এতে অতি সহজে জাতীয় আয় বৃদ্ধি পায়। বেকারত্বের অবসান। বেকারত্বহীনতা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। উৎপাদন ব্যবস্থা পরিকল্পনা মাফিক পরিচালিত হয় বলে এসব দেশে বেকার সমস্যা এবং মুদ্রাস্ফীতির সম্ভাবনা থাকে না বললেই চলে। উৎপাদনের উপাদানসমূহের পূর্ণ নিয়োগ সমাজতান্ত্রিক অর্থনীতির মৌলিক উপাদান। শ্রমিকের স্বাধীনতা নেই। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় শ্রমিকদের স্বাধীনতা থাকে না। কোনো ব্যক্তি কোন কাজে নিযুক্ত হবে তা পরিকল্পনা কমিশন নির্দিষ্ট করে দেয়। প্রয়োজন বোধে পরিকল্পনা কমিশনের নির্দেশে শ্রমিক এক কর্ম থেকে অন্য কর্মে স্থানান্তরিত হয়। সমাজতান্ত্রিক ব্যবস্থায় জনসাধারণের অন্ন, বস্ত্র, চিকিৎসা ও শিক্ষার নিশ্চয়তা বিধান করা হয়। ফলে এই ধরনের সমাজে প্রত্যেক ব্যক্তি তার প্রতিভা বিকাশের জন্য সমান সুবিধা ভোগ করে। তাহলে এখন আমরা দেখি যে সমাজতান্ত্রিক ব্যবস্থা তাহলে সুবিধাগুলো কি। এই যে আমরা বৈশিষ্ট্য দেখলাম, সেই বৈশিষ্ট্যের আলোকে বলতে পারি যে সম্পদের এখানে সুষম বন্টন হয়, অর্থাৎ সবাই সমানভাবে সম্পদ ভোগ করে। ধনী দরিদ্রের বৈষম্য তেমন থাকে না বললেই চলে, এবং এখানে পরিকল্পিত উন্নয়ন ঘটে। সমাজতান্ত্রিক সমাজে পরিকল্পিত উপায়ে উৎপাদনের উপাদানসমূহ নিয়োগ করা হয়। এতে সমাজতান্ত্রিক সমাজে হিতকারী এবং প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যথেষ্ট পরিমাণে উৎপাদিত হতে পারে। অপচয় রোধ হয়। সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিযোগিতামূলক উৎপাদন ব্যবস্থায় অপচয় রোধ করে। অর্থাৎ আমরা যেমন পুঁজিবাদী ব্যবস্থায় দেখি যে অধিক মুনাফার জন্য মালিকসমূহ ক্রমান্বয়ে উৎপাদনের ক্ষেত্রে তারা পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হয়, কিন্তু এক্ষেত্রে যেহেতু মুনাফা নয়, জনসাধারণের ভোগটাই হচ্ছে আসল কথা, সেহেতু যে পুঁজিবাদী ব্যবস্থার মতো এখানে কোনো তীব্র প্রতিযোগিতা থাকে না। এখানে মুনাফা ভিত্তিক না, ভোগের উপরেই গুরুত্ব দেওয়া হয়, ফলে অপচয় রোধ হয়। উপকরণের সুষ্ঠু বিলিবন্টন। সমাজতন্ত্রে কেন্দ্রীয় পরিকল্পনা কমিশনের নির্দেশে সর্বাধিক সামাজিক কল্যাণের প্রতি লক্ষ্য রেখে উৎপাদনের উপাদানসমূহের ব্যবহার ঘটে। ফলে সমাজতন্ত্রের উপাদানসমূহের ব্যবহার নিশ্চিত হয়। বাণিজ্যিক চক্র রোধ। সমাজতন্ত্র বাণিজ্য চক্রের প্রভাব দূর করে দেশের উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত রাখে এবং সকলের জন্য কাজের সংস্থান করে দেশ থেকে কর্মহীনতার অভিশাপ নির্মূল করে। জীবনযাত্রার মান। কাজের অধিকার এবং জীবনযাত্রার নিম্নতম মানের নিশ্চয়তা বিধান করে সমাজতন্ত্র মানুষের অর্থনৈতিক স্বাধীনতার নিশ্চয়তা বিধান করে। সমাজতন্ত্র প্রত্যেক মানুষের জীবনযাত্রার ন্যূনতম প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ভোগের নিশ্চয়তা বিধান করে। কর্মদক্ষতা বৃদ্ধি। সমাজতন্ত্রে কারো ব্যক্তিগত মুনাফা বৃদ্ধির জন্য উৎপাদনের ধারা পরিচালিত হয় না, ফলে সমাজতন্ত্রে শ্রমিকের দক্ষতা এবং তার কর্মোৎসাহ বৃদ্ধি পায়। সুম্পিটারের মতে পুঁজিবাদী ব্যবস্থার তুলনায় সমাজতন্ত্রে অন্তত 4 কারণে শ্রেষ্ঠতর। রাষ্ট্রীয় উৎপাদন পরিচালনা, অর্থাৎ রাষ্ট্র কর্তৃক যে উৎপাদন ক্ষমতা, অর্থাৎ রাষ্ট্র কর্তৃক উৎপাদন কর্মকাণ্ড পরিচালনার ফলে কর্মদক্ষতা বৃদ্ধি পায় এবং উৎপাদন ক্ষমতাও বৃদ্ধি পায়। ধন বৈষম্য কম থাকায় অধিকতর অর্থনৈতিক কল্যাণ সাধিত হয়। মুনাফা শিকারী একচেটিয়া ব্যবসার বিলোপ ঘটে এবং বাণিজ্য চক্র থাকে না। সমাজদেহ থেকে কর্মহীনতার অভিশাপ নির্মূল হয়। এখন আমরা আসি যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার যে অসুবিধাগুলো, সেগুলো কি হতে পারে। অর্থাৎ সমাজতান্ত্রিক ব্যবস্থায় আমাদের যে সুবিধাগুলো আমরা এতক্ষণ দেখলাম, এখন আমরা আসি যে কি কি সমস্যা তৈরি হতে পারে। সমাজতন্ত্রে
নানা সুবিধা থাকা সত্ত্বেও এর কিছু অসুবিধা রয়েছে, যেমন ভোগের স্বাধীনতা নেই বললেই চলে। সমাজতন্ত্র দ্রব্য সামগ্রী উৎপাদনের পরিমাণ এবং প্রকৃতি কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন কর্তৃক স্থির করা হয়। ফলে এরূপ সমাজে ভোগকারীদের কোনো স্বাধীনতা থাকে না, কোনো বৈচিত্র্য থাকে না। কারণ একচেটিয়া কবলিত পুঁজিবাদী সমাজেও ভোগকারীর স্বাধীনতা বলে কিছু নেই। অর্থাৎ আমরা যে এটা ভোগের স্বাধীনতা নেই বলে সমালোচনা করছি, সেটা বলা হয় যে পুঁজিবাদী সমাজেও অনেক সময় এই স্বাধীনতা থাকে না। কর্মোদ্যম হ্রাস। সমাজতন্ত্রে ব্যক্তিগত মালিকানা স্বীকৃত নয় বলে মানুষের কর্মোদ্যম হ্রাস পায়। ফলে সমাজতান্ত্রিক দেশে উৎপাদন বৃদ্ধি পায় না, কিন্তু সমালোচকদের এই আশঙ্কাও কিন্তু অবাস্তব। কারণ শিক্ষা, সামাজিক মর্যাদা দান এবং পুরস্কার দ্বারা শ্রমিকদের উৎপাদন বৃদ্ধিতে উৎসাহিত করা যায়। আমলাতান্ত্রিক ব্যবস্থা। সমাজতন্ত্রে উৎপাদন ব্যবস্থা সরকারি কর্মচারীদের দ্বারা পরিচালিত হয়। সরকারি কর্মচারী আমলার দ্বারা শিল্প কারখানাগুলো কখনো ব্যক্তিগত পরিচালনার মতো উন্নত মানের ও নিখুঁত হতে পারে না। উৎপাদনের উপাদানের বিলি বন্টন। ধনতন্ত্রে উৎপাদনের উপাদানসমূহ সঠিক বিলি বন্টন ঘটে, কিন্তু সমাজতন্ত্রে সম্পদের বিলি বন্টন সরকারের ইচ্ছার উপরে নির্ভর করে। ফলে উপকরণসমূহের নিয়োগে সঠিক নীতি অবলম্বন করার ক্ষেত্রে অসুবিধা দেখা দেয়। ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত। উপকরণের নিয়োগ এবং অর্থনীতি কোনো সিদ্ধান্ত গ্রহণে ত্রুটি হলে পুঁজিবাদী ব্যবস্থায় উদ্যোক্তা একই ফল ভোগ করে, কিন্তু সমাজতন্ত্রে সরকারি আমলাদের ভুল ত্রুটির ফল গোটা সমাজকে ভোগ করতে হয়। তদুপরি সবচেয়ে যেটা বড় কথা, যে উৎপাদন, বন্টন, ভোগ, বিনিময় সবকিছু রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হওয়ায় সেখানে ব্যক্তি স্বাধীনতার অভাব দেখা দেয়। তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, দোয়া করো, আমার জন্য দোয়া করো।